Today we study about polymerase chain reaction, that is PCR. This process is invented or discovered by scientist Kary Mullis in the year 1983, and he shared a Nobel Prize with Michael Smith in chemistry in the year 1993. 1983 সালে এটা আবিষ্কার করেন এবং 1993 সালে তিনি নোবেল প্রাইজ পান এই প্রসেসটাকে পপুলার করার জন্য। ইট ইজ এ ইন ভিট্রো ডিএনএ or gene cloning process। এটা ইন ভিট্রো মানে দেহের বাইরে ডিএনএ কে ক্লোন করা হয় without using any organism, কোনো জীব ব্যবহার ছাড়াই দেহের বাইরে অর্থাৎ ল্যাবে ডিএনএ কে এখানে কি করা হয়, ক্লোন করা হয়। আর বাইকে বলা হয় amplification of gene of interest or desired gene, amplification of gene of interest within a short period of time। খুব কম সময়ে জিনটাকে অ্যাম্পলিফাই করা যায়। It applied when amount of DNA is less। যখন ডিএনএর পরিমাণ খুব কম থাকে তখন সেই ডিএনএর পরিমাণকে বাড়ানোর জন্য ইট অ্যাপ্লাইড when amount of DNA is less। যখন ডিএনএর পরিমাণ খুবই কম থাকে সেই ডিএনএর পরিমাণকে অ্যাম্পলিফাই করার জন্য তখন এটাকে প্রয়োগ করা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। দ্য সেন্সিটিভিটি অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং প্রসেসটা খুবই ব্যাপকভাবে নির্ভরশীল। দ্য সেন্সিটিভিটি অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ ডিপেন্ড অন PCR। পলিমারেজ চেইন রিঅ্যাকশনের উপর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যাপকভাবে নির্ভরশীল। The sensitivity of DNA fingerprinting is increased by or depend on or increased by PCR। The sensitivity of DNA fingerprinting is depend on or is increased by PCR। PCR পদ্ধতিতে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সেন্সিটিভিটিটা বা সাফল্যতা ব্যাপকভাবে নির্ভর করে কার উপরে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সাফল্যতা নির্ভর করে পিসিআর এর উপর। সো দিস ইজ দ্য প্রাইমারি আইডিয়া অ্যাবাউট পিসিআর। এরপর আমরা জানবো পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশনে কি কি জিনিস বা কি কি রিকোয়ারমেন্ট লাগে বা কি কি জিনিস এখানে ব্যবহৃত হয়। So next one is requirement of polymerase chain reaction। polymerase chain reaction জন্য কি কি লাগে এখানে? ফার্স্ট বলা হয়েছে কি এনজাইম, একটা এনজাইম লাগে, এটাকে বলা হয় কি ট্যাগ পলিমারেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্যাগ পলিমারেজ এনজাইম লাগে। ট্যাগ পলিমারেজ এনজাইম সম্বন্ধে একটি বলে দেওয়া যাক যে ট্যাগ পলিমারেজ এনজাইম হলো one type of DNA dependent
ডিএনএ পলিমারেজ, অর্থাৎ এটি এক ধরনের ডিএনএ পলিমারেজ। ট্যাগ পলিমারেজ এক প্রকারের থার্মোস্টেবল অর্থাৎ তাপ সহ্যশীল বা তাপ সহনশীল এনজাইম, থার্মোস্টেবল এনজাইম। It is isolated or obtained from a thermoacidophilous ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াটার নাম হলো থার্মাস aquaticus. They are present in hot spring. উষ্ণ প্রস্রবণে তারা they love to live in hot spring. Thermus aquaticus এক ধরনের থার্মো অ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া থেকে এই এনজাইমটা পাওয়া যায়। কেন এই এনজাইম ব্যবহৃত হয়? হোয়াই ইট ইজ ইউজড, কারণ কি? এর উত্তর হলো বিকজ ডিউরিং পিসিআর পলিমারের চেইন রিঅ্যাকশন করার সময় during PCR high temperature is applied, প্রচুর তাপ অ্যাপ্লাই করা হয় to tolerate the, এই তাপ সহ্য করার জন্য to tolerate the temperature, this enzyme is used. এই তাপকে সহ্য করতে যাতে পারে সেই জন্য এই এনজাইমটা ব্যবহার করা হয়। এর বলে থার্মোস্টেবল এনজাইম, কারণ পলিমারের চেইন রিঅ্যাকশন করার জন্য পলিমারের চেইন রিঅ্যাকশন ইজ এ টেম্পারেচার বেসড একটা রিঅ্যাকশন। সেখানে তিনটে স্টেপস আছে, ডিন্যাচুরেশন, অ্যানিলিং অ্যান্ড এক্সটেনশন। এই স্টেপসগুলো আর অল আর টেম্পারেচার ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। সেখানে টেম্পারেচার হাই থাকে এবং তার মধ্যে ডিএনএ সিনথেসিস করতে হবে। সেই সিনথেসিস করারকে সাহায্য করে ট্যাগ পলিমারেজ, আর সেই যে টেম্পারেচার সেটাকে সহ্য করতে পারে কে? এই ট্যাগ পলিমারেজ। সেই জন্য পলিমারেজ চেইন রিঅ্যাকশানে এই এনজাইম ব্যবহৃত হয়। সেই জন্য কোয়েশ্চেন আসে পিসিআরে কোন এনজাইম ব্যবহৃত হয় এবং কেন ব্যবহৃত হয়? উত্তর হলো ট্যাগ পলিমারেজ ব্যবহৃত হয়, কারণ they can tolerate high temperature. They can tolerate high temperature. অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি this enzyme they can tolerate high temperature. That's why in PCR tag polymerase is used. এরপরে আমরা আসবো কিসে? প্রাইমারে। So next one is primers. Primers কি? Primers are chemically synthesized small nucleotides sequence. Primers are chemically synthesized small nucleotide sequence. তাদের সাইজ কত হয়? 18 থেকে প্রায় 22 নিউক্লিওটাইডস। সাইজ 18 থেকে 22 নিউক্লিওটাইডস সমন্বিত হয়। 2 sets of primers
আর রিকোয়ার্ড। দুই ধরনের প্রাইমার লাগে, একটা হচ্ছে যে কি ফরওয়ার্ড প্রাইমার, আর এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড और reverse primer. Forward primer and backward primer, they are also called leading primer, they are also called lagging primers. So আরো হলো দে আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তাহলে কি হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, দে আর জেনারেলি সিঙ্গেল স্ট্যান্ডার্ড, তারা সিঙ্গেল স্ট্যান্ড হয় অ্যান্ড ডিজাইন করা হয় and designed to the and designed to locate the target DNA এবং এই প্রাইমার্সগুলোকে এমনভাবে ডিজাইন করা হয় যারা লোকেট চিহ্নিত করতে পারবে কি টার্গেট ডিএনএকে। তাহলে প্রাইমারগুলো কি ল্যাবে সিনথেসাইজ করা স্মল নিউক্লিওটাইড সিকোয়েন্স, তারা কি হয় সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, এস সিঙ্গেল স্ট্যান্ডার্ড, সাইজ 18 থেকে 22টা নিউক্লিওটাইড সমন্বিত হয়। টু সেটস অফ প্রাইমার দরকার, একটা ফরওয়ার্ড প্রাইমার আর একটা ব্যাকওয়ার্ড প্রাইমার। ফরওয়ার্ড প্রাইমারকে কোথায় বলা হয় লিডিং, আর ব্যাকওয়ার্ড প্রাইমারকে বলা হয় ল্যাগিং প্রাইমার্স। ইনসেক্টিভো এখানে আরেকটা ডেফিনেশন বলেছে, দে আর কেমিক্যালি সিনথেসাইজ small oligonucleotide sequence, small oligonucleotide sequence which are complementary to the target DNA. এটাও লিখতে পারি প্রাইমারি ডেফিনেশন, these are small chemically synthesized oligonucleotide sequence which are complementary to the target DNA. So this is all about primers. আমরা primers এর একটা ছবি এখানে এঁকে দেখছি। Suppose this is a primers. এটা একটা primers যার মধ্যে এরকম 18 থেকে 22টা নিউক্লিওটাইডস আছে, টাইপস আছে। These are single stranded হয়। এরপরে আমরা আসছি টেমপ্লেট ডিএনএ তে। টেমপ্লেট ডিএনএ কোনটা? টেমপ্লেট ডিএনএ হলো সেটাই যাকে জিন অফ ইন্টারেস্ট or desired gene of interest or desired gene is known as template DNA. আমরা যদি একটা কোশ্চেন করি এখানে, which one is used in DNA? ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর কোনটা ইউজড হয়? প্রথম দেওয়া হয়েছে আরবিসি, সেকেন্ড দেওয়া হয়েছে প্লাজমা, থার্ড প্লেটলেটস, লাস্টে দেওয়া হচ্ছে লিউকোসাইট। আরবিসি এর মধ্যে নিউক্লিয়াস নেই, সেজন্য এটা ইউজড হবে না। প্লাজমাতে নিউক্লিয়াস নেই, ইউজড হবে না। প্লেটলেটস, পরিণত প্লেটলেটস অনুচক্রে আমাদের নিউক্লিয়াস নেই,
কিন্তু লিউকোসাইট, লিউকোসাইট মানে ডব্লিউবিসি, একটা মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এদের সবার মধ্যে নিউক্লিয়াস আছে, সেই জন্য এরা ইউজড হয়। তো এটা একটা এমসিকিউ বলা হলো। তাহলে টেমপ্লেট ডিএনএ কোনটা, অর্থাৎ যে জিন অফ ইন্টারেস্ট বা ডিজায়ার জিনকে বলা হয় টেমপ্লেট ডিএনএ। ডিএনটিপি কোনগুলো, ডিএনটিপি আর এগুলো কি, ডিঅক্সিনিউক্লিওসাইড ট্রাইফসফেট, ডিএটিপি, ডিজিটিপি, ডিসিটিপি, ডিটিটিপি, ডিঅক্সিঅ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সিগুয়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সিসাইটোসিন ট্রাইফসফেট, ডিঅক্সিফ্যামিলিন ট্রাইফসফেট। These are example of deoxynucleoside triphosphate. Magnesium chloride কেন দরকার, because magnesium 2+ ion is an essential cofactor for Taq polymerase. ট্যাগ পলিমারেজ এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে কে, এই ম্যাগনেসিয়াম 2+ আয়ন বা ম্যাগনেসিয়াম 2+ আয়ন ইজ রিকোয়ার্ড ফর অ্যাক্টিভেশন অফ ট্যাগ পলিমারেজ। সো দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ পলিমারেজ চেন রিঅ্যাকশন। এরপর আমরা দেখব কি ওয়ার্কিং মেকানিজম অফ পিসিআর। পিসিআর এর কাজ করার পদ্ধতি কি। PCR involves 3 basic temperature dependent steps. PCR involves 3 basic temperature dependent steps. টেম্পারেচার ডিপেন্ডেন্ট 3টে বেসিক স্টেপস আছে, এটা একবার লিখে এসেছিল। সেই 3টে স্টেপস কি কি, 1 নম্বর হলো ডিন্যাচুরেশন, সেকেন্ড স্টেপ হলো অ্যানিলিং, অ্যান্ড থার্ড স্টেপস হলো পলিমারাইজেশন আর এক্সটেনশন। পলিমারাইজেশন or extension. So this is the basic steps of PCR. First denaturation হবে, তারপর annealing হবে, তারপরে extension হবে। denaturation এখানে কি করা হয় না, টেমপ্লেট ডিএনএ কে কি করা হয়, হাই টেম্পারেচার 90 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে 90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 30 সেকেন্ড থেকে নিয়ার অ্যাবাউট 1 মিনিট পর্যন্ত উত্তপ্ত করা হয়। তার ফলে কি হয়, ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কনভার্ট হয় এসএসডিএনএ তে। ডাবল স্ট্যান্ডার্ড ডিএস template DNA convert into single stranded template DNA। DS বলতে ডাবল স্ট্যান্ড আর SS বলতে সিঙ্গেল স্ট্যান্ড টেমপ্লেট ডিএনএ তে কনভার্ট হয়ে যায়। তারপরে করা হয় কি অ্যানিলিং, অর্থাৎ এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড টেমপ্লেট ডিএনএ প্লাস প্রাইমার অ্যাড করা হয়। প্রাইমার অ্যাড করলে কি হবে না, সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএর সাথে প্রাইমার অ্যাড করা হয়। তারপরে এই জায়গাটায় টেম্পারেচার আর কত মিনিট ধরে কি করা হয়, এই জায়গাটায় টেম্পারেচার একটু কমানো হয়,
45 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে নিয়ার অ্যাবাউট 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, এবং প্রায় এখানে প্রায় এখানে 45 থেকে 60 সেকেন্ড অপেক্ষা করা হয় অ্যানিলিং এর জন্য। অ্যানিলিং কোথাও বাংলা অর্থে জুড়ে যাওয়া, প্রাইমারগুলো অ্যাড হবে, এটাকে বলা হয় অ্যানিলিং। আর এক্সটেনশানে কি হয়, এক্সটেনশানে প্রাইমার অ্যাড করার পর ডিএনটিপি অর্থাৎ ডিঅক্সিনিউক্লিওসাইড ট্রাইফসফেট প্লাস Mg2+1 প্লাস কি দেওয়া হয়, ট্যাগ পলিমারেজ, যেটা আসলে অ্যাকচুয়াল কি এক ধরনের ডিএনএ পলিমারেজ। দিলে কি হবে, ডিএনএ সিনথেসাইজড বা নতুন ডিএনএ সিনথেসাইজড হতে থাকবে। সো দিস ইজ দ্য 3 বেসিক টেম্পারেচার ডিপেন্ডেন্ট স্টেপস। এখানে মনে রাখি টেম্পারেচার কত করা হয়, 72 ডিগ্রি সেন্টিগ্রেড, 72 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, এবং এখানে যে টাইমটা সেটা কি প্রায় 1 মিনিট, 1 মিনিট ধরে এক্সটেনশন করা হয়। এটা হচ্ছে ওয়ার্কিং মেকানিজম অফ পিসিআর। এরপর আমরা ছবি আকারে এই ডিন্যাচুরেশন, অ্যানিলিং এবং এক্সটেনশনটাকে আলোচনা করব। সো পিসিআর এর সাহায্যে কীভাবে জিনকে বা ডিএনএকে অ্যাম্প্লিফাই করা হয়, এখানে আমি ছবির মাধ্যমে দেখিয়েছি। এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, আর এই রিজিয়নটা হচ্ছে জিন অফ ইন্টারেস্ট, যাকে আমরা অ্যাম্প্লিফাই করব, অ্যাম্প্লিফাই বাই পিসিআর। পিসিআর পদ্ধতিতে এই জিন অফ ইন্টারেস্ট আর ডিএনএ, ডিজায়ার ডিএনএকে অ্যাম্প্লিফাই করব। এই ছবিটাকে আমি এরকম লিনিয়ার ফর্মে ছোটো করে এঁকে দিয়েছি। এরপরে আমরা ফার্স্ট স্টেপস কী বলেছি, পিসিআরে ডিন্যাচুরেশন, অর্থাৎ ডিন্যাচুরেশনে টেম্পারেচার কত রাখা হয়, 45 ডিগ্রি সেন্টিগ্রেড। কতক্ষণ দেওয়া হয় এটা, 30 সেকেন্ড থেকে প্রায় 60 সেকেন্ড পর্যন্ত এই 95 ডিগ্রি সেন্টিগ্রেড হিট দেওয়া হয়। এই হিটে কি হয়, হাইড্রোজেন বন্ডস আর ব্রেক, অর্থাৎ ডিন্যাচুরেশন করলে কি হবে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা কনভার্ট হয়ে যাবে কিসে, তারা পরস্পর থেকে ভেঙে যেতে থাকবে, অর্থাৎ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কনভার্টেড ইনটু সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএতে এরা কনভার্ট হয়ে যায়। এটাকে প্রাইম দিচ্ছি 5 প্রাইম, 3 প্রাইম, 3 প্রাইম, 5 প্রাইম। তাহলে ডিন্যাচুরেশন করলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ছিল, দে আর কনভার্টেড ইনটু এসএস ডিএনএ, অর্থাৎ তারা পরস্পরের মধ্যে ডিন্যাচুর হয়ে গেছে, হাইড্রোজেন বন্ডগুলো ব্রেক হয়ে গেছে, সেই জন্য তারা পরস্পর থেকে দূরে সরে গেছে। এরপরে কি করা হয়, সেকেন্ড স্টেপস বলা হয়েছিল কি, অ্যানিলিং। অ্যানিলিংয়ে কত টেম্পারেচার রাখা হয়, এখানে 45 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রায় 60 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং কতক্ষণে টেম্পারেচারটা রাখা হয়, নিয়ার অ্যাবাউট 45 থেকে 60
সেকেন্ড এই টেম্পারেচারটা রাখা হয়। আর এখানে কি অ্যাড করা হয়, প্রাইমার্স আর অ্যাড। আগে বলা হয়েছিল প্রাইমার্সগুলো কী কী, প্রাইমার্সগুলো কেমিক্যালি সিনথেসাইজড স্মল নিউক্লিওটাইডস হুইচ আর কমপ্লিমেন্টারি টু দ্য টার্গেট ডিএনএ। এই হচ্ছে যে আমাদের জিন অফ ইন্টারেস্ট আর টার্গেট ডিএনএ যারা আমরা অ্যাম্প্লিফাই করব। তাহলে এরকম করে প্রাইমার্সগুলো রাখা হয়েছে, এগুলো সব প্রাইমার্স। তো এই প্রাইমার্সগুলো কি করবে, এখানে অ্যাড হবে প্রাইমার্স। প্রাইমটা 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম। তো এখানে শর্ট প্রাইমার্স অ্যাড হবে, এখানে 3 প্রাইম OH হলে এটা হবে কি 5 প্রাইম, তাহলে এটা 5 প্রাইম 3 প্রাইম OH। অর্থাৎ এইগুলো সামনের দিকে যাচ্ছে, এই জন্য এগুলো বলা হয়েছে কি ফরওয়ার্ড প্রাইমার্স, ফরওয়ার্ড প্রাইমার্স। আর যে প্রাইমারগুলো এই দিকে যাচ্ছে এইগুলো বলা হয়েছে কি 5 প্রাইম 3 প্রাইম, এগুলো বলা হয়েছে, এগুলোকে বলা হয়েছিল রিভার্স আর ব্যাকওয়ার্ড primers. Forward primers also known as leading primer and backward primers are also known as lagging primers. এরপরে কি হয়, তাহলে এটা গেল সেকেন্ড স্টেপস। থার্ড স্টেপস অর্থাৎ এরপরে আমরা এখানে থার্ড স্টেপে কি করব, এক্সটেনশন বা পলিমারাইজেশন। এখানে টেম্পারেচার কত করা হয়, 72 ডিগ্রি সেন্টিগ্রেড। কত মিনিট, প্রায় 1 মিনিট। এখানে কি অ্যাড করা হয়, ট্যাগ পলিমারেজ অ্যাড করা হয়, DNTP অ্যাড করা হয়, MgC ক্লোরাইড অ্যাড করা হয়। দিলে কি হয়, এই যে টার্গেট ডিএনএ সিনথেসাইজড হতে থাকবে। এটা ছিল 5 প্রাইম টু 3 প্রাইম, অর্থাৎ DNTP, অর্থাৎ এগুলো সব এরকম করে বিভিন্ন DNTP গুলো এরকম করে আছে। এগুলো আসলে টি নয়, এগুলোকে বলা হয়েছে কি DNTPS, অর্থাৎ ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, DCTP, DTTP। এগুলো এরকম প্রোভাইডেড করা হয়েছে। এরা কী করতে থাকবে, যুক্ত হতে থাকবে এবং এরকম করে সিনথেসাইজ হতে থাকবে। তো অনুভাবে এপাশে এরকম ছিল 5 3, এই পাশটা এরকম সিনথেসাইজড হতে থাকবে পাশটা। তো এইভাবে জিন অ্যাম্প্লিফাই করা হয়, অর্থাৎ এরকম 2 to the power 1 কপিস
মানে এরকম দুটো স্ট্যান্ড ছিল, এরকম কমপ্লিট করার পরে কীরকম হবে, যদি 30টা সাইকেলস কমপ্লিট করে, টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, 30টা সাইকেল বা 10 টু দি পাওয়ার 9 কপিস হবে। টু দি পাওয়ার 1 সমান 2, টু দি পাওয়ার 2 সমান এখানে 4 হবে, টু দি পাওয়ার 3 সমান এরকম 8 হবে, এরকম টু দি পাওয়ার 30 যখন হবে, 10 টু দি পাওয়ার 9 copies of টার্গেট और ডিএনএ টার্গেট ডিএনএ এতগুলো কপিস হয়ে যাবে। এই 10 টু দি পাওয়ার 9 কপিস মানে নিয়ার অ্যাবাউট 1 বিলিয়ন কপিস, 30 সাইকেল। অর্থাৎ এই ডিএনএটাকে যদি এরকম 30 বার এরকম পিসিআর সাইক্লিং করানো বা পিসিআর করা হয়, তাহলে 10 টু দি পাওয়ার 9 কপিস বা 1 বিলিয়ন কপিস তৈরি হয়ে যাবে টার্গেট ডিএনএ। তাহলে পিসিআরে আমরা কি করি, স্মল অ্যামাউন্ট ডিএনএর অ্যামাউন্ট যদি কম থাকে, স্মল অ্যামাউন্ট ডিএনএকে পিসিআরের সাহায্যে আমরা ক্লোন করে অনেক কপিস বানাতে পারি। সো এটা হচ্ছে যে পিসিআরের 3 স্টেপস, ডিন্যাচুরেশন, অ্যানিলিং অ্যান্ড এক্সটেনশন অর পলিমারাইজেশন। ধাপ বাই ধাপ, প্রথমে ডি, তারপরে এ, তারপরে ই, অর্থাৎ ডিন্যাচুরেশন, অ্যানিলিং অ্যান্ড এক্সটেনশন। এখানে একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, এই যে সিঙ্গেল কপি, এখান থেকে আমরা যদি টু দি পাওয়ার 30 সাইকেল কমপ্লিট করি, তাহলে এরকম 10 টু দি 9 কপিস বা 1 বিলিয়ন কপিস হবে। তো এই সিঙ্গেল কপি ফার্স্টে ডিন্যাচুরেশনে যাবে, অ্যানিলিংয়ে যাবে, এক্সটেনশনে। এই স্টেপসটা একবার করে দেখানো হয়েছে আগে। তো ফার্স্টে ডিন্যাচুর হলো, তারপরে অ্যানিলিং হলো, তারপরে এক্সটেনশন হলো। এবার এ আবার ডিন্যাচুর হবে, অ্যানিলিং হবে, এক্সটেনশন হবে। অর্থাৎ এই দুজন ফার্স্টে ডিন্যাচুর হলো, লালটা উপরে গেছে, নীল এই যে লালটা উপরে গেছে, নীলটা নিচে আছে, এটা নীলই সিনথেসাইজড হয়েছে। তাহলে এরকম করে টু দি পাওয়ার 1 কপিস মানে দুটো কপিস, টু দি পাওয়ার 4, 1 2 3 4, টু দি পাওয়ার 3। এবার এ যখন ডিন্যাচুরড হবে, 2 4 6 8 10 12, সরি 1 2 3 4 5 6 7 8, টু দি পাওয়ার 3 সমান 8 কপিস তৈরি হবে, 8 কপিস এরকম করে। অর্থাৎ টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার 30 কপিস। অর্থাৎ ফার্স্ট সাইকেল কমপ্লিট হলে এরকম দুটো কপি হয়ে গেছে, সেকেন্ড সাইকেলের কমপ্লিট হয়ে 4টে, থার্ড সাইকেল কমপ্লিট হয়ে এরকম 8টি তৈরি হবে। যদি টু দি পাওয়ার 30 সাইকেল কমপ্লিট করে, অর্থাৎ 30তম সাইকেল যদি কমপ্লিট করে নেয় পিসিআরের মাধ্যমে, তাহলে 10 to the 9 copies বা 1 billion amplified copies will obtain. So this is a diagrammatic representation of PCR. আমাদের এইচএস এর কোশ্চেন আছে পিসিআর কি এবং পিসিআর এর সুবিধা অসুবিধাগুলো লেখো। এই স্টেপসগুলো খুব কম আসে, তবে স্টেপসগুলো আমাদের নিটের পরীক্ষার জন্য আসে। পিসিআর এর 3টে স্টেপস, সিকোয়েন্স কি, ডিন্যাচুরেশন, অ্যানিলিং অ্যান্ড এক্সটেনশন। আমাদের এইচএস এর কোশ্চেন কি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন কি, এখানে কোন সূচক ব্যবহৃত হয়, কেন হয়, এবং পিসিআর এর দুটো সুবিধা অসুবিধা লেখো। আমি এখানে সুবিধা অসুবিধাগুলো বলে দিয়েছি। পিসিআর অ্যান আইডিয়াল আর্লি মলিকুলার ডায়াগনস্টিক প্রসেস। এটি এক ধরনের আণবিক ডায়াগনোসিস প্রসেস অফ ভেরিয়াস জেনেটিক আর ভেরিয়াস ডিসঅর্ডারকে কুইক ডায়াগনোসিস করা যায়। আর্লি মানে তাড়াতাড়ি মলিকুলার ডায়াগনোসিস প্রসেস ক্যান ডিটেক্ট ভেরি লো অ্যামাউন্ট অফ ডিএনএ। এটা লো অ্যামাউন্ট অফ ডিএনএকে ডিটেক্ট করতে পারে এবং তার অ্যাম্পলিফাই করতে পারে। ক্যান অ্যাম্পলিফাই ডিএনএ উইথিন শর্ট পিরিয়ড অফ টাইম। PCR now routinely used to detect HIV in suspected AIDS patient. PCR now routinely used to detect HIV in suspected DNA patient.
used to detect mutation in genes in suspected cancer patient. জিনের মধ্যে কোনো মিউটেশন আছে কিনা তা খুঁজে পাওয়ার জন্য ওই ক্যান্সার পেশেন্টের মধ্যে তার জিনের মধ্যে মিউটেশন আছে হয়েছে কিনা তা জানার জন্য PCR অ্যাপ্লাই করা হয়। ইট ইজ এ পাওয়ারফুল টেকনিক টু আইডেন্টিফাই মেনি জেনেটিক ডিসঅর্ডার। বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডার, বিভিন্ন ক্রোমোজোমাল ডিসঅর্ডারকে আইডেন্টিফাই করার জন্য PCR অ্যাপ্লাই করা হয়। এটা ওয়াইডলি ইউজ টু ইন DNA ফিঙ্গারপ্রিন্টিং। এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় DNA ফিঙ্গারপ্রিন্টিংয়ে বা বিভিন্ন মলিকুলার স্ট্রেসিংয়ে ইউজড হয়। তার আগে বলা হয়েছিল দ্য সেন্সিটিভিটি অফ DNA ফিঙ্গারপ্রিন্ট ইজ ইনক্রিজ বাই PCR টেকনিক, সেই জন্য ওয়াইডলি ইউজড ইন DNA ফিঙ্গারপ্রিন্টিং। এবার সে বলা হয়েছে ডিসঅ্যাডভান্টেজ অফ PCR, দেয়ার ইজ নো প্রুফ রিডিং পাওয়ার অফ ট্যাগ পলিমারেজ। আমরা জানি কি ডিএনএর মধ্যে কোনো ড্যামেজ হলে বা কোনো ভুল থাকলে এর সাথে বন্ড হয় টি, জির সাথে বন্ড হয় সি, এরকম কোনো ভুল থাকলে ডিএনএ পল 1 বা ডিএনএ পল 2 প্রুফ রিডিং করে, কিন্তু ট্যাগ পলিমারেজ এনজাইমের এরকম কোনো প্রুফ রিডিং পাওয়ার নেই। এই জন্য এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন অর ড্রব্যাক অফ PCR। দেয়ার ইজ নো প্রুফ রিডিং পাওয়ার অফ ট্যাগ পলিমারেজ। ট্যাগ পলিমারেজের কোনো প্রুফ রিডিং ক্ষমতা নেই। স্মল ডিএনএ ফ্র্যাগমেন্টসকে ক্লোন করা যায়, কিন্তু লার্জ ডিএনএ ফ্র্যাগমেন্টসকে ক্লোন করতে অক্ষম। PCR এর সাহায্যে আমরা দেখেছি ছোট ডিএনএ পিসকে ক্লোন করা যায়, কিন্তু স্মল যদি ডিএনএ লার্জ ফ্র্যাগমেন্ট হয় তাকে ক্লোন করা একটু অক্ষম। তাছাড়া এটা ইজ এ ভেরি এক্সপেন্সিভ প্রসেস, এটা খুবই ব্যয়বহুল পদ্ধতি। সো দিস ইজ অল অ্যাবাউট PCR.